নমস্কার, আমি নজরুল হক, এক্স সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার এমএসসি মিডিয়ায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং আজকের মূল টপিকসটা হচ্ছে কি বলবো, আমি আমার নিজের ঢাক নিজে একটু পেটাবো। কেন বলুন দেখি? এই এতদিন ধরে কোনো সাবস্ক্রাইবার নেই, ভিউ কমে গেছে, তো এখন আমার ঢাক আমাকে পেটাতে হবে নাকি? চলুন, আজকে আপনাদের এমন একটা ভিডিও দেব যে ডিটারজেন্ট উইথ নিউ র মেটেরিয়াল। তো আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখেছেন, যেখানে অনেক চ্যানেলেও আছে, যে ডিটারজেন্ট পাউডারে অ্যাসিড স্লারি, সোডা অ্যাশ, এসটিপিপি, তারপর আরও অন্যান্য যেগুলো দেওয়া হয়, এসএমএস, জল, ইউরিয়া, কস্টিক সোডা, এগুলো দিয়ে করেছি। আপনারা পুরনো স্টুডেন্টরা খুব ভালো করে জানেন। এখানে আমি যে বইটা দিই তাতে 3 রকমের ফর্মুলা দেওয়া আছে, সঙ্গে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ইত্যাদি আছে। এবার এইগুলো একেবারে ব্যবহার না করে অলমোস্ট 90% বাদ দিয়ে, তাহলে 90% নতুন আইটেম আমি নিয়ে আসবো, নিয়ে এসে আজকের ভিডিওটা, ঠিক আছে? তো তাহলে নিজের ঢাক নিজে কেন পেটানো বললাম সেটা একটু বলে দিই। দেখুন, 30 বছর এই লাইনে আছি, সেই যে জানাটা, এটা তো কম নয়, চারটিখানি নয়, 16 রকম র মেটেরিয়াল দিয়ে 3 রকম গ্রেডের মাল তৈরি করে দেখিয়েছি। আজকেও প্রায় আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রকমের নতুন আইটেম নিয়ে ডিটারজেন্ট পাউডার। অনেকটা সস্তা পড়বে, রং আরও সাদা হবে, সুন্দর ফেনা হবে, পরিষ্কার হবে, এই আর কি। তাহলে শুনে নিন, ঠিক ইনস্টেড অফ কিসের পরিবর্তে কি দিচ্ছি। নাম্বার 1, অ্যাসিড স্ল্যারি, 140 টাকা প্রায় কেজি, এখন টোটালি বাদ দিয়ে দিচ্ছি। তার জায়গাতে নিয়ে আসছি SLES, সোডিয়াম লরেল ইথার সালফেট, অত্যন্ত ফেনা হয়, ঠিক আছে? এটা আমি নিয়ে আসছি অ্যাসিড স্ল্যারির পরিবর্তে। তারপরে দিতাম AOS, আলফা অলিফেন সালফোনেট, প্রায় 60 টাকা কিলো। তার পরিবর্তে আমি নিয়ে আসছি এখান থেকে আপনার SLS পাউডার, SLS, সোডিয়াম লরেল সালফেট, দারুণ ফেনা করে, জাস্ট একটু দিলেই প্রচণ্ড ফেনা হয়। তারপর হচ্ছে লবণ ব্যবহার করা হতো, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সোডিয়াম সালফেট, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানিগুলো ব্যবহার করে। আচ্ছা, তারপরে STPP ব্যবহার করা হতো, STPP, সোডিয়াম ট্রাইপলিফসফেট, যার দাম প্রায় 140 টাকা কেজি। তার পরিবর্তে আমি ব্যবহার করছি এখানে TSP, যেটা লিকুইড ডিটারজেন্টে লাগে, শীতকালে প্রচণ্ড ময়লা উঠে যায়, হালকা হলুদ রঙের, এই লেখাটা একটু উঠে গেছে, TSP, ট্রাই সোডিয়াম ফসফেট, একটু দেখাচ্ছি, এই যে ট্রাই সোডিয়াম ফসফেট, ঠিক আছে? ক্ষার জলকে মৃদু জলে পরিণত করে। ডলোমাইট পাউডার ব্যবহার করা হতো, ডলোমাইট পাউডারের দামটা কম, এখানে অবশ্যই যেটা আমরা ব্যবহার করব অল্প একটু পরিমাণে আছে, সেটা হচ্ছে সোপস্টোন পাউডার। সোপস্টোন পাউডারের দামটা একটু বেশি, ডলোমাইট যদি 8 টাকা কেজি, সোপস্টোন পাউডার ধরুন 10 টাকা বা 12 টাকা কিলো। কিন্তু ডিফারেন্সটা কী হচ্ছে, ডলোমাইট পাউডার ওড়ে না, এটা একটু ওড়ে, কিন্তু ডলোমাইট পাউডারটা তলায় বসে যায়, এটা কিন্তু তলায় বসবে না। অর্থাৎ হাত দিয়ে যদি কেউ দেখে এইভাবে জলের তলায় হাত দিয়ে, তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো ফিলার অর্থাৎ ভেজাল দেওয়া আছে কি না। এটা ফেলে দিলে, জলটা, নোংরা জলটা ফেলে দিলে, নোংরা জলের সঙ্গে সোপস্টোন পাউডার চলে যাবে। এই পাউডারটা, মিনারেলসটা এতই বেশি ব্যবহার হয় সাবান শিল্পে, যে নামটাই হয়েছে সোপস্টোন পাউডার। এটা একটু দুঃখিত, আগে যে পারফিউম ইউজ করা হতো সেই পারফিউমে ব্যবহার করবো আমরা, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এই জন্য চেঞ্জ হচ্ছে না যে এখানে আপনাকে ওয়াটার সলুবল পারফিউম লাগবে, এর পরিবর্তে যদি আমি অয়েল সলুবল পারফিউম দিই উড়ে যাবে। তারপর আপনার এটা যদি দেওয়া হয় এসেন্সিয়াল অয়েল, অনেক দাম বেশি, পারফিউমে ইউজ করা হয়, তাহলে যে ওয়াটার সলুবল পারফিউমটা ব্যবহার করা হতো সেটাই এখানে ব্যবহার করছি, এটার কোনো পরিবর্তন নেই। তারপর হচ্ছে কালার সল্ট, আমরা SLS নুডলস দিতাম, অনেক দাম, 250 টাকা কিলো। যেহেতু আমি এখানে SLS পাউডারটা দিচ্ছি, ঠিক আছে, তাহলে আর SLS নুডলস দেওয়ার দরকার নেই। তাহলে আমি কালার সল্ট অবশ্য আগেও ব্যবহার করা হতো মিডিয়াম গ্রেড এবং পপুলার গ্রেড মালে, এখানে পরিবর্তন হচ্ছে না, কালার সল্টটা ব্যবহার করছেন, ঠিক আছে, মাত্র 18 টাকা 20 টাকা কেজি। আচ্ছা, এরপরে ব্যবহার হচ্ছে আপনার সোডিয়াম সিলিকেট, এটা একদম সম্পূর্ণ নতুন আইটেম, নতুন অতিথি আমাদের। এখানে একটু বলে রাখি, এটা আমার গুরু ব্যবহার করতেন, 30,000 টাকা ফিজ নিতেন, ঠিক আছে? দুঃখিত, ওনাকে এখনও আনতে পারিনি, নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সোডিয়াম সিলিকেট, এটা দিলে কি ব্যবহার হয়, মানে সোডিয়াম মেটা সিলিকেট যেটা ছিল SMS, তার পরিবর্তে দিয়েছি সোডিয়াম সিলিকেট।
ডিটারজেন্ট পাউডারটাকে বেশ শুকনো করবে এবং বেশ শক্ত শক্ত দানা করবে, জলেও গুলে যায়। ডিটারজেন্ট পাউডারটা ফ্রি ফ্লো হবে, দামটাও সস্তা পড়বে, মাত্র 25 টাকা কেজি। এরপরে আমরা যেটা সোডা অ্যাশ ব্যবহার করতাম, সোডিয়াম কার্বনেট, সেটার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। ঠিক আছে, ওটা গরম হতো, অনেকে ডিটারজেন্টে কমপ্লেন করে যে স্যার গরম হয়ে যায় ডিটারজেন্ট, তাহলে এখানে আপনার গরম হবে না, এটা হচ্ছে বেশ ঠান্ডা থাকবে। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। এই হচ্ছে আজকে আমাদের কেমিক্যাল, এতগুলো ব্যবহার করা হলো। আর একবার খুব শর্ট লিস্টে, SLS, সোডিয়াম সালফেট, TSP, সোপস্টোন পাউডার, পারফিউম, কালার সল্ট, সোডিয়াম সিলিকেট এবং সোডিয়াম বাইকার্বনেট। এটা নিয়ে প্র্যাকটিক্যালটা করে দিচ্ছি। তারপরে এবার যদি কেউ জানতে চান স্যার বিজনেস করতে গেলে অনেক কিছু লাগবে, কি লাগবে, অবশ্যই জায়গা কতটা লাগবে, পুঁজি কতটা লাগবে, লোকজন কতটা লাগবে, মেশিন যন্ত্রপাতি লাগবে কিনা, প্যাকেট ছাপানো, সরকারি কাগজপত্র, সমস্ত কিছু বলে দেওয়া হবে। আগে আমরা দিয়েছি মেশিনের ভিডিও, এখন দিয়েছি ডিটারজেন্ট উইথ ডিফারেন্ট কেমিক্যাল, এরপরে দেবো আমরা রুম ফ্রেশনার। তাহলে আপনাদেরকে একদম ফর্মুলা সহ ডিজিটাল ওয়েট মেশিনে ওজন করে একদম দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার আদরের লাল গামলাটা নিয়ে চলে এলাম। লাল গামলাটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি তৈরি করে দেখাচ্ছি। 1 কেজির ফর্মুলাতে আমরা সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ খাবার সোডা দিচ্ছি 300 গ্রাম, 300 গ্রামস, 30%। ঠিক আছে, এটাকে 0 করে নিলাম, 198 গ্রাম। এবার আমি দেব 300 গ্রাম, 304 গ্রাম হলো, 300 গ্রাম। ঠিক আছে, 300 গ্রাম দিলাম আপনার সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। 0 করে দেওয়ার পরে এখানে আপনি দেবেন মাত্র 20 গ্রাম SLS পাউডার। SLS পাউডার 20 গ্রাম এখানে আমি দিচ্ছি, 21 গ্রাম হলো। ঠিক আছে, এই আর কি, এটাকে আমি সরিয়ে দিলাম। এরপরে আমি দেবো এখানে কি না TSP 100 গ্রাম। ঠিক আছে, TSP 100 গ্রাম, 0 করে দিলাম, TSP 100 গ্রাম। এখানে দিচ্ছি সোডিয়াম সালফেট 200 গ্রাম, 0 করে দিলাম, সোডিয়াম সালফেট 200 গ্রাম। এবার আমি সোপস্টোন পাউডার দেবো 200 গ্রাম, এটাকে 0 করে দিলাম, 20% অর্থাৎ 200 গ্রাম সোপস্টোন পাউডার। 205 গ্রাম 6 গ্রাম হলো, যাই হোক এইগুলোকে সবটা একটু মিশিয়ে নিতে হবে আপনাকে। তাহলে আমি এটাকে একটু সরিয়ে নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, এটা জমে যাবে। এটা আপনারা হাতেও করতে পারবেন, কিন্তু একটা ছোট মেশিন নিলে ভালো হয়। মেশিনের দামও খুব কম, মোটামুটি 30-35 হাজার টাকার মধ্যে মিক্সিং হয়ে যাবে, প্রায় 40-50 কিলো মিক্সিং হয়ে যাবে। জিরো করে নিলাম। এরপরে আমি দেব SLES। ঠিক আছে, SLES, আপনি SLESটা 10% দিতে পারেন, 12% দিতে পারেন। তো এখানে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি 100 গ্রাম অর্থাৎ 10%। একশো 1 গ্রাম হলো 10%। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে সব শেষে দেবেন সোডিয়াম সিলিকেট। ঠিক আছে, সোডিয়াম সিলিকেটটা আপনারা দিয়ে দেবেন 40 গ্রামস, 42 হলো। ঠিক আছে, ওজনে একটু কম বেশি হয় সবসময়। দেখলাম সোডিয়াম সিলিকেট। এবার আমি পাল্লাটা সরিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে দেখুন অ্যাসিড স্টাই দিয়ে যতটা মিক্সিংটা একটু সহজ হয়, এখানে মিক্সিংটা একটু কষ্টকর হতে পারে, যে কারণে বললাম একটা মেশিন যদি নিয়ে নেন আপনারা খুব ভালো হবে। তো ডিটারজেন্ট পাউডার অত্যন্ত ভালো হবে, একদম সাদা শুকনো ঝরঝরে
এরপরে যদি বেশি শুকনো করতে চান তাহলে একটু ক্যালসিয়াম পাউডার দিয়ে দেবেন, অসুবিধা হবে না। এটা মিশিয়ে নিই, তারপর সব শেষে কালার সল্ট এবং পারফিউম দিয়ে দেখাবো। এবার আমি শেষে দিয়ে দেবো পারফিউম এবং রঙিন দানা। পারফিউমটা দেবেন 100 কেজিতে 300 গ্রাম থেকে 400 গ্রাম। একদম পুরো প্র্যাকটিক্যাল ভিডিও যদি একটু বড় হয় আমি দুঃখিত, কিন্তু সম্পূর্ণটা শিখতে গেলে একটু বড় ভিডিও আপনাদের দেখতে হবে আর কি। আর নিয়মিত ভিডিও পেতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কি। এবার আমি দেবো কালার সল্ট। কালার সল্টটা আপনারা 3 কিলো, অ্যাপ্রক্স 2 কিলো থেকে 3 কিলো দিতে পারবেন। তাহলে এখানে দিয়ে দিচ্ছি, তবে এটা চেলে নিয়ে দিলেই ভালো হতো। তো যাকে এটা মিশিয়ে নিলাম। এবার আমি করব কি, এবার চেলে নিচ্ছি। এবার চেলে চালনাতেও চালতে পারবেন, 16 মেসের চালনাতেও চালতে পারবেন, তবে 9 মেসের চালনায় চালবেন না। 9 মেসের চালনায় চাললে মালটা হয়তো প্রোডাকশানটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু জিনিসটা খুব মোটা মোটা দানা হবে, মালটা ভারী হয়ে যাবে। এখানে আমি দেখাবো আপনাদের, একেবারে থাকবে না, সবটাই পড়ে যাবে। যদি খুব একটু একটু থেকে যায়, এটা আপনারা ড্রামকে একটা কেটে তার মধ্যে জল নিয়ে নেবেন, সেই জলের মধ্যে দিতে থাকবেন। যখন আপনারা এখানে জল দেবেন তখন ডাইরেক্ট জল না দিয়ে এই জলগুলো দিতে পারবেন। তো দেখুন প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। এটা পড়ে গেল সবটাই। এবার আমি এখানে দেখে নিচ্ছি, এই যে একটু ভেজা ভেজা ভাব আপনাদের মনে হচ্ছে, এই জিনিসটা ক্যালসিয়াম পাউডার দিলে একদম শুকিয়ে যাবে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, প্রেসিপিটেটেড ক্যালসিয়াম কার্বনেট পুরো নাম। এটা 2 থেকে 3 কিলো দিলেই যথেষ্ট। তো আমি দেখুন খুব অল্প পরিমাণে দিচ্ছি এখানে, হ্যাঁ, দেওয়ার পরে কীভাবে জিনিসটা শুকিয়ে যাবে। একদম ফ্রি ফ্লো ডিটারজেন্ট রেডি। প্যাকেট মাল তৈরি হয়ে গেলে চেলে নেবেন। চালার পরে এরকম একটা ওয়েট মেশিনে ওজন করবেন, ভরবেন, ওজন করবেন, তারপর প্যাকেটটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। একটা ভাঁজ দিলাম আর একটা ভাঁজ দিলাম, ঠিক আছে। ভাঁজ দেওয়ার পরে এরকম একটা সিলিং মেশিনে সিলিং করে নেবেন। মেশিন অনেক সস্তা দামের আছে, বেশি দামের আছে, তবে 4,500 টাকা দামের মেশিনটা নেবেন, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। একেবারে হয়ে গেল আপনাদের ডিটারজেন্ট উইথ নিউ র মেটেরিয়াল। আচ্ছা, সঙ্গে আছেন আমাদের জয়দা, ঠিক আছে, আমাদের ল্যান্ডলর্ড, বাড়ির মালিক। হ্যাঁ, ঘোরাফেরা করেন, তো ডিটারজেন্টটা তৈরি করে ওনাকে দেব, উনি ব্যবহার করে দেখবেন কেমন। আগামী সপ্তাহে নেক্সট ভিডিওতে যদি উনি আসতে চান, উনি এসে বলবেন কেমন। তবে হ্যাঁ দাদা, ওই মিথ্যা বলবেন না, যা ঠিক তাই, যদি খারাপ হয় খারাপও বলবেন, ঠিক আছে। তাহলে জয়দা, আমি তৈরি করে আপনাকে দিচ্ছি, আপনি ব্যবহার করবেন, ব্যবহার করে বলবেন কেমন। হ্যাঁ, ভালো হলে ভালো বলবেন, কিন্তু কখনোই এটা বলবেন না মানে ফ্রিতে পেয়েছেন বলে হ্যাঁ মালটা খুব ভালো হয়েছে, তা নয়, অ্যাকচুয়াল রেজাল্টটা দেবেন। কারণ আপনার কথা সারা পৃথিবীতে যত বাঙালি আছে তারা কিন্তু শুনছে, তো বুঝতে পারছেন আপনার কথার গুরুত্ব কতটা। আর জয়দা আমার অত্যন্ত উপকার করেছে। আমার এই যে নতুন অফিস নিয়েছি, সেখানে কিছুদিন ইলেকট্রিকের একটু ডিস্টার্ব ছিল, তা দীর্ঘদিন নিঃস্বার্থভাবে এখানে উনি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে গেছে, তার জন্য চিরদিন কৃতজ্ঞ থাকবো এবং অশেষ ধন্যবাদ। এবং তাহলে আপনারা দেখলেন ডিটারজেন্ট উইথ ডিফারেন্ট র মেটেরিয়াল, প্র্যাকটিক্যাল। এরপরে আমরা ছোট ছোট কিছু থিওরিটিক্যাল পয়েন্টে যাচ্ছি। যদিও থিওরিটিক্যাল পয়েন্টটা অত্যন্ত মূল্যবান এবং অনেকটা লম্বা, আমি এটা সংক্ষিপ্ত আকারে বলছি।
আপনারা যারা ট্রেনিং নেবেন তাতে বই দিয়ে দেওয়া হবে এবং বিস্তারিতভাবে বলা হবে। এখন এই টপিক্সের মধ্যে আছে পুঁজি কত টাকা লাগবে, কতটা জায়গা লাগবে, মেশিনপত্র কী লাগবে, লোকজন কতজন লাগবে, প্রফিট কত থাকবে, তারপর খরচ কত পড়ছে, মার্কেটিং, সরকারি কাগজপত্র এবং কতক্ষণ পরে প্যাকিং করবেন, এই সমস্তগুলো। তো আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, একটু শুনে নিন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজি মোটামুটি 30,000 টাকা কমে হবে না। রেডিমেড প্যাকেটে 30,000 টাকা, তো 30 থেকে 40-50,000 টাকা নিয়ে শুরু করবেন। আমাদের 40,000 টাকার একটা প্যাকেজ পাওয়া যায়। এর মধ্যে আপনার কিছু ওয়েট মেশিন, সিলিং মেশিন, একটা কিট, তার মধ্যে চালনা আছে, নাইলন রড আছে এবং কিছু র মেটেরিয়ালস, এগুলো ধরে 40,000 টাকা প্যাকেট সহ আপনারা এখানে পেয়ে যাবেন। জায়গা কতটা লাগবে? মোটামুটি মিনিমাম 100 স্কোয়ার ফিট জায়গা, 10x10 এরকম একটা দিয়ে শুরু করুন, কারণ এর মধ্যেই মাল তৈরি, প্যাকিং সমস্তটাই হয়ে যাবে। লেবার কতজন লাগবে? প্রথমে নিজে তো আছেন, বাড়ির যে সমস্ত অ্যাক্টিভ মেম্বার আছে, কারো হয়তো বাবা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এটা নিয়ে শুরু করুন। 2 থেকে 3 জন লোকই যথেষ্ট এর জন্য, ঠিক আছে। মেশিনপত্র প্রথমে খুব একটা প্রয়োজন নেই, তবে যদি কারো মনে করেন যে লেবার প্রবলেম আছে বা একটা কারখানা করছে, একটু মেশিন হলে ভালো হয়, এই সমস্ত, তাহলে একটা ছোট মিক্সিং মেশিন শুধু নিয়ে নেবেন, আমাদের কাছে পেয়ে যাবেন। মিক্সিং মেশিনের দাম মোটামুটি আপনার 40,000 টাকার আশপাশে পড়বে। মোটর সমস্ত দিয়ে বাড়ির মোটরে চলে যাবে, স্টেনলেস স্টিলের, খুব ভালো। তারপর প্রফিট কীরকম থাকবে? ধরুন 50,000 টাকা লাগালেন, 50,000 টাকাটা আপনার 10%ও যদি প্রফিট ধরা যায়, তাহলে 5,000 টাকা আপনি দুবার মিনিমাম রোলিং করতে হবে। 200-300 খানা দোকান ধরে নেবেন, তাহলে 50,000 টাকা যদি রোলিং করেন, দুবার রোলিং করেন, তাহলে 5-5-10,000 টাকা প্রফিট আপনার থাকছেই। কিছুদিন পরে যখন ব্যবসাটা চালু হয়ে যাবে আর কি, 2 মাস 3 মাস পরে আর কি। এবারের দাম কতটা পড়ছে? মোটামুটি এই ডিটারজেন্ট পাউডারটা 25 টাকা আশপাশে পড়বে দাম আর কি, 25 থেকে 30 টাকা, তার বেশি যাবে না, ঠিক আছে। তো খুব ভালো মাল তৈরি হবে। মার্কেটিংটা কি করবেন? নিজের বাড়িকে কেন্দ্র করে 10 কিলোমিটার দূরে যে সমস্ত মার্কেট আছে, 10-15 কিলোমিটার দূরে, সকালবেলায় গিয়ে মাল ডেলিভারি দিয়ে কালেকশান করে আবার ফিরে আসতে পারবেন, এরকম একটা দূরত্ব। 7 দিনে 6টা মার্কেট করুন। সোমবার এই মার্কেট, মঙ্গলবার ওই মার্কেট, বুধবার ওই মার্কেট, এইভাবে করুন। নিয়ে মোটামুটি সবগুলো মিলে 300 থেকে 400 খানা দোকান ধরার চেষ্টা ধরবেন। কারণ সব দোকান তো প্রতিদিনই যে মাল নেবে টাকা দেবে এরকম নয়, অন্তত প্রতিদিন যেন 30-40 খানা দোকান মাল নেয় এবং টাকা দেয় আপনার, তাহলে দেখবেন ভালো প্রফিট থাকবে আপনার। তারপর এটা সরকারি কাগজপত্র। দেখুন, সরকার ক্ষুদ্র শিল্পের জন্য অনেক কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে, সেগুলো যদি আপনি নিতে চান, কিছু কম্পালসারি কাগজপত্র আছে, সবগুলো করলে অনেকগুলো কাগজপত্র করতে হয়। এখনই করার দরকার নেই। ব্যবসাটা যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার দ্বারা হবে, করব, পারবো, শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করুন। ট্রেড লাইসেন্সটা অনলাইনে হয়ে যাবে, খুব অল্প টাকা খরচ হবে, কোনো রকম ঝামেলা নেই। এই মালটা প্যাকিং কতক্ষণ পরে করবেন? তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে প্যাকেট করতে পারেন, অথবা 2 দিন 4 দিন 5 দিন রেখেও প্যাকেট করবেন, কোনো রকম খারাপ হবে না। তবে পারফিউমটা খোলা রাখলে শীতকালে গরমকালে উড়ে যেতে পারে, তো সঙ্গে সঙ্গে প্যাকেট করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি পরের দিন প্যাকেট করেন, মুখটাকে বন্ধ রাখবেন, নিয়ে প্যাকিং করবেন, কোনো অসুবিধা হবে না। তো এই পর্যন্ত আজকের হচ্ছে টপিকস। আগামী টপিকস হবে আপনাদের রুম ফ্রেশনারের। জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষে আমরা নতুন যে স্ট্র্যাটেজি নিয়েছি, ছোট ছোট করে একটু জ্ঞানের কথা বলবো। কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, তবে খারাপ লাগবে না, তবে জ্ঞান দিচ্ছে এরকম মনে হতে পারে। যাই লাগুক, একদিন না খেয়ে থাকবেন, নিজেরা একটু আনন্দ বিনোদন কম করবেন, প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন, উচ্চ শিক্ষা দান করুন, এটাই হচ্ছে আমার পরামর্শ আজকের। ভালো থাকবেন, নমস্কার।